আচ্ছা বলুন। চৈত্র মাসে আমাদের এই শীতলা মায়ের পুজো খুব ধুম করে হয়। চৈত্র আপনার কোথা থেকে এসেছেন আপনি? এইখানেই বাড়ি, লোকালে বাড়ি আপনার? এইখানেই। আপনি তো দেখেছি প্রথম থেকেই আছেন মায়ের, মানে খুবই মাকে ভালোবাসেন। আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি বাবাই আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো আজকে যে মেন ভিডিওটা হচ্ছে, আজকের মেন ভিডিওটা হবে, আগের দিনে একটি ভিডিও দিয়েছিলাম তান্ত্রিক ভাগ্য বাবাকে নিয়ে। তো তান্ত্রিক ভাগ্য বাবার কাছে মোটামুটি কীরকম কাজ হয়, তো সেই উদ্দেশ্যেই ভিডিওটা কিন্তু দিয়েছিলাম। তো যাই হোক, তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো এই ভাগ্য বাবার কাছে কিভাবে পৌঁছবো। তো আজকে ভিডিওটাতে তোমাদের বলবো ভাগ্য বাবার কাছে কিভাবে তোমরা পৌঁছবে, এবং এই ভাগ্য বাবার কাছে যেসব ভক্তরা গেছেন তো ওনাদের কিছু কথা তোমাদের আজকে শোনাবো, যে ওনাদের কি সত্যি কাজ হয়েছে সেই কথাগুলো আজকে তোমাদের শোনাবো। তো চলো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে, স্কিপ করবে না। স্কিপ না করলে তোমরা পুরো ভিডিওটাই বুঝতে পারবে, আর তোমরা যদি স্কিপ করো তোমরা অনেক কিছু মিস করবে। তো তোমরা যদি পুরো ভিডিওটা দেখো, দেখার পরে যদি তোমাদের কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে লিখতে পারো। আর ডেসক্রিপশনে তো অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, তো চাইলে তোমরা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারো কিন্তু। তো যাই হোক, তো দেখো ভিডিওটা শুরু করছি, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে। তো গাইস, এখন তোমরা দেখতে পাচ্ছ সন্ধেবেলা। তো সন্ধেবেলায় কিন্তু বাবা পুজো দিচ্ছেন। তো এই সময়ও কিন্তু বাবা ভক্ত দেখে। তোমরা আগের ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে পুরো তথ্যটা। তো যাই হোক, তো এখন বাবা পুজো দিচ্ছেন, মায়ের সন্ধ্যারতি হবে, তারপরে ভক্ত যারা এসেছেন তো সেই ভক্তদের দেখবেন বাবা। তো দেখো কীরকম কি পুজো হচ্ছে, পূজার্চনা হচ্ছে দেখো। এরপরে ভক্তদের মুখে কিন্তু কথা শোনাবো, এবং কিভাবে আসবে এই মন্দিরে সেই সব তথ্য কিন্তু দেবো আজকের ভিডিওতে। আমি কিন্তু আমার আগের ভিডিওতে তোমাদের বলেছি বাবা কোন কোন সময় বসেন সকালবেলায়, আর সন্ধেবেলায় কোন কোন সময় বসেন, সব কিছু ডিটেলসে বলে দিয়েছি। তবে আরেকবার তোমাদের বলছি যাতে তোমাদের অসুবিধা না হয়। বাবা কিন্তু সকালবেলায় বসেন মঙ্গলবার আর শনিবার, বৃহস্পতিবারটা শুধু বাদ দেন। আর সন্ধেবেলায় কিন্তু প্রতিদিন বসেন বাবা, ভক্ত দেখেন সন্ধেবেলায়। তো দেখছি এখানে কিন্তু সন্ধ্যারতির জন্য সব ব্যবস্থা করা হচ্ছে। এরপর বাবা পুজো দেবেন, তারপর ভক্তদের সাথে কথা বলবেন। এই মায়ের মন্দিরের পাশেই কিন্তু আছে তুলসী গাছ। এই মায়ের মন্দিরে কিন্তু অলৌকিক রহস্য আছে, তাই যারা আমার আগের ভিডিও দেখোনি তাদের রিকোয়েস্ট করছি আগের ভিডিও দেখার জন্য, না হলে তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না। ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো আগের ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, তোমরা একটু চেক করে নেবে, আশা করি তোমাদের অসুবিধা হবে না বুঝতে। তো চলো এবার বাবার কাছে যেসব ভক্তরা এসেছেন ওনাদের মুখে কিছু কথা শোনা যাক। ওরা কেন এসেছেন, কোথা থেকে এসেছেন, আদৌ কি এখানে সব কাজ হয়, সব কিছুই শুনবো। আপনার কোথা থেকে এসেছেন আপনি? এইখানেই বাড়ি, লোকালে বাড়ি আপনার? এইখানেই কাছেই? আচ্ছা এই আচ্ছা তো একটু আগে। আচ্ছা আচ্ছা। তো আপনি এখানে আগেও এসেছিলেন? হ্যাঁ, যখন থেকে মা আসে তখন মেয়েটা বলেছে মাসি যাবি আচ্ছা, ওইখানে মায়ের কি কাছে। কারণে এসেছেন যদি কিছু নাম এই পা ভেঙেছিল না, ভালো হলো, এই আচ্ছা। হাঁটতে পারছিলাম না। আচ্ছা আচ্ছা, মায়ের কাছে এসে হ্যাঁ, মায়ের এই এতে যে সব তেল নিয়ে যায়, মাদুলি নিয়ে যায়, সব ভালো হলো আমার পা। এখন হাঁটতে পারছেন? হ্যাঁ, এই তো হেঁটে হেঁটে এলাম, আচ্ছা আচ্ছা তখন একবারে হাঁটতে পারছিলাম না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনি তো দেখেছি প্রথম থেকেই আছেন মায়ের, মানে খুবই মাকে ভালোবাসেন, ঠিক আছে। তো আপনি কোথায় থাকেন? তো এটা আমার জামাই গো, জামাই আমারই। ও আচ্ছা আচ্ছা, আপনার জামাই, মানে খুবই জাগ্রত মা না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পুরো থুরো মানুষ মতো হাঁট চলতে পারি না বাবা, এখানকার তেল জল নেই, চলছি। আচ্ছা আচ্ছা ওষুধ তোলা শুধু ফুল খাবে, আচ্ছা, ফুলের ওষুধ। ফুলের ওষুধ, ও ঠিক আছে মা। চাঁদ দেবে মা, চোখে দেবো, ফুলি দেয় ওই চোখে দেখতে পাই না ভালো, তাকে চোখের জল দেবে, ভালো হবো। তাই এরকমও হয়? হ্যাঁ, কোনো প্রবলেম নাই তো।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনি কোথা থেকে এসেছেন দিমা? কুলিগ্রাম থেকে বললাম ওই ছোট কলিগ্রাম থেকে এসেছেন? ও, আপনার সমস্যা আগেও এসেছেন? এটা নিয়ে 3 বার সার। 3 বার আছে, সমস্যার মোটামুটি ঠিকঠাক হচ্ছে নাকি? হ্যাঁ হচ্ছে। মানে এটা বলতে পারি বিশ্বাসের উপর আসতে হবে, তাহলে অবশ্যই ঠিক হবে না? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। नाम सुखधाम भजले राम नाम सुखधाम। আচ্ছা বলুন। চৈত্র মাসে আমাদের এই শীতলা মায়ের পুজো খুব ধুম করে হয়। চৈত্র মাসে? হ্যাঁ, চৈত্র মাসে হয়, আবার তিথি হিসেবে ফাল্গুন মাসেও পড়ে, চৈত্র মাসেও পড়ে। আচ্ছা, তো বলছি এই মাকে গ্রামবাসী সবাই মানে তো? হ্যাঁ। সবাই মানে না? হ্যাঁ, বসন্ত হলে মিলমিলে হলে এই মায়ের চাঁদ জল পুষ্প নিয়ে গেলেই ভালো হয়ে যায়। ভালো হয়ে যায়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বলছি এই মায়ের সম্বন্ধে কিছু আরো কিছু যদি তথ্য আপনি জানা থাকে আপনার আর কি। আমাদের দেখো বাবা, আমাদের এই মা অনেক কিছুরই ওষুধ দিয়েছে, কিন্তু ক্যান্সারের ওষুধ দিয়েছে, আচ্ছা। অর্শর ওষুধ দিয়েছে, আচ্ছা তারপরে তোমার দূষি জ্বরের ওষুধ দিয়েছে, বিভিন্ন রকমের ওষুধ দিয়েছে, আচ্ছা, সব সব রোগেরই ওষুধ দিয়েছে। এখানে সব রকমের কিন্তু ওষুধ? ভক্তি করে খেলে সে অবশ্যই ভালো হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ভক্তিটা চাই। হ্যাঁ, মায়ের ভক্তি চাই। আচ্ছা আচ্ছা, হয়তো কেউ কার বউ চলে গেল, হয়তো কেউ কার সংসারটা ভেঙে যাচ্ছে, সাংসারিক কোনো ঝামেলা? হ্যাঁ, সে সংসারটা জোড়া লাগিয়ে, কিন্তু আমাদের এই মা খারাপ রোগের ওষুধ দেয় নাই, যে কু করার জন্যে কি তোমার আরো সব একজনকে পালিয়ে গেল তাকে নিয়ে পালানো, সেই সব ওষুধ আমাদের দেয় নাই। আমার মা সবসময় ভালোর দিকে, ভালো পথে যাওয়ার ওষুধ দিয়েছে। আচ্ছা ঠিক আছে। গাইস, এবার তোমাদের ঠিকানাটা বলছি, তোমরা কিভাবে আসবে এই বাবার মন্দিরে ভালো করে শুনবে, আশা করি অসুবিধা হবে না। তো চলো ঠিকানাটা শুনো। গাইস, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা দিয়ে তোমাদের কিন্তু আসতে হবে। এই রাস্তাটা হচ্ছে কুরমুন এরাচিয়া মোড়ে নেমে তোমরা যে কাউকে জিজ্ঞেস করবে শীতলা মায়ের মন্দিরে যাব, তো ওনারাই দেখিয়ে দেবে শীতলা মায়ের মন্দির। তো এই রাস্তাতে অর্থাৎ কুরমুন এরাচিয়া মোড়ে আসতে গেলে তোমাদের আসতে হবে কিন্তু বর্ধমান নবাবহাট বাস স্ট্যান্ড। তোমরা যে যেখান থেকেই আসো না কেন, তোমাদের আসতে হবে বর্ধমান নবাবহাট বাস স্ট্যান্ড। ওই বাস স্ট্যান্ড থেকে তোমরা কুরমুন লাইনের বাস ধরবে এবং বাস কন্ডাক্টরদের বললেও হবে, অথবা কুরমুনে নামলেও হবে, অথবা কুরমুনের কিন্তু আগের স্টপেজ এই এরাচিয়া মোড়। তো আশা করি আমার দেওয়া ঠিকানা দেখে তোমাদের কারো অসুবিধা হবে না। আর এরপরেও যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে বলবে, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো গাইস, ভিডিওটা এখানেই রাখলাম। আমার দেওয়া ইনফরমেশন পেয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। আর তোমাদের যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে লিখো, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে আবার অন্য একটি রহস্যময় মন্দিরে। তো এখানেই রাখছি, টাটা।